পাতা আমি এইভাবে ছিঁড়ে নেব, আগার পাতা দেখে দেখে নিতে হবে। আগা আছে, এইখানে আগার পাতাগুলো ছিঁড়ে নেব। বাগানটা বাজারের সাইজের আমি 3টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছগুলো প্রথমে কেটে নেব। ইলিশ মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। এক থালা মাছ হয়েছে আমার। মাছ ধুয়ে নিয়ে ফিরে এসেছি। উল্টে পাল্টে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ইলিশ মাছের লাউ পাতা দিয়ে ভাপাটা আমার রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাঘরে বৃহস্পতি আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি লাউ বাগানে চলে এসেছি। আজকে লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা বানাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে আমি প্রথমে লাউ পাতা পেরে নেব। এই লাউ পাতা দিয়ে আমি ইলিশ মাছের একটা রেসিপি করব, ইলিশ মাছের ভাপা আর কি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন প্রথমে আমি কচি কচি দেখে লাউয়ের পাতা ছিঁড়ে নেব। আর আমাদের এখানে দেখুন বন্ধুরা, কত লাউ হয়ে আছে। এই লাউ গাছেরই পাতা ছিঁড়বো। এই যে নরম নরম দেখে পাতা ছিঁড়ে নেব, ঠিক এইভাবে। প্রত্যেকটা পাতা আমি এইভাবে ছিঁড়ে নেব, আগার পাতা দেখে দেখে নিতে হবে। আগা আছে, এইখানে আগার পাতাগুলো ছিঁড়ে নেব। বাগানটা একটু উঁচু, আমি হাত পাচ্ছি না। এই বোতল লাউয়ের পাতা বেশি বড় হয় না, আর ডগগুলো একটু সরু সরু হয়। বেশি মধ্যে বাগানে এত বোতল লাউ হয়েছে, পাখিতে তো খেয়ে নিচ্ছে, তার জন্য বাবা প্লাস্টিক দিতে দিয়ে গেছে। টাকাটা হলেই আমার হয়ে যাবে। আর যেতে দু একটা যদি পাই নিয়ে নেব। লাউ পাতা তুলে নিয়েছি, এবার রান্নার কাছে চলে যাব। থেকে তো লাউ পাতা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। লাউ পাতাটা রেখে দেব। বাজারের সাইজের আমি 3টে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছগুলো প্রথমে কেটে নেব। এবার ইলিশ মাছগুলো কেটে নেব। ইলিশ মাছের আঁশ একটু আস্তে আস্তে ছাড়াতে হবে, নাহলে চারদিকে ছিটকাবে। একটু আস্তে আস্তে ছাড়িয়ে নেব। মাছের আঁশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার পিস করে নেব। কেটে নিয়েছি, আবারও একটা কেটে নেব। মাছটা এতটাই টাটকা, মাছটা একদম রক্ত বেরাচ্ছে। ইলিশ মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে। এক থালা মাছ হয়েছে আমার। মাছগুলো নিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। মাছ ধুয়ে নিয়ে ফিরে এসেছি, ঢাকা লাগিয়ে রেখে দেব। এখানে আমি লাউ পাতাগুলো ভালো করে বেছে নেব। লাউ পাতায় সবুজ সবুজ পোকা থাকে, অবশ্যই করে দেখে নেবেন। প্রত্যেকটা পাতা আমি এইখান থেকে কেটে দেব। একইভাবে আমি সব পাতাগুলো এরকম ভাবে বেছে নেব। সব পাতাগুলো আমি বেছে নিয়েছি, এবার ধুয়ে নেব ভালো করে, পরিষ্কার করে। এবার আমি মশলাটা করে নেব। মশলার মধ্যে আমি শুধু সর্ষে পোস্ত বাটবো। সর্ষেটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটাও দিয়ে দেব। পরিমাণে পোস্তটা একটু বেশি দিতে হবে। সর্ষে পোস্তটা সমানে সমানে দিলে একটু ভালো হয়।
আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত আমি মিহি করে বেটে নেব। রেডি হয়ে গেছে, তুলে নেব। আমি সবকিছু রেডি করে নিয়েছি। প্রথমে মাছটা মাখিয়ে নেব। ভাপা করব না, কিছুটা মাছ ভাজবো। এই কটা আমি ভাজা করব আর এইগুলো আমি ভাপা করব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এর জন্য মাছটাতেও লবণ দিয়ে দেব। অর্ধেকটা মাছ আমি ভাজবো আর অর্ধেকটা আমি ভাপা বানাবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেব, বেশি দিতে হবে কেন এটা পুরো রান্নাটা একেবারে মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু, সামান্য অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব। উপর থেকে সরষের তেল ছড়িয়ে দেব একটু পরিমাণে। রান্নায় যতটা তেল আমি ব্যবহার করব এতেই দিয়ে দেব। এবার বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছু একসঙ্গে ম্যারিনেট করে নেব। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। ঠিক এইভাবে অর্ধেক রান্না তো আমি এখানেই করে নেব। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। মাছটাকেও লবণ হলুদ মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, একে একে মাছ দিয়ে দেব। এক পিঠ উল্টে দেব। ইলিশ মাছ ভাজার সময় একটু সরষের তেল দিয়ে ভাজা করলে ইলিশ মাছের টেস্ট বেড়ে যায়। মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেশি ভেজে নিলে ইলিশ মাছের তেল সব বেরিয়ে যাবে। এবারে মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মাথাগুলো না ভাজলে ভালো করে ভাজা হবে না। মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল সমেত ঢেলে দেবো। উপর থেকে পাতাগুলো এইভাবে দিয়ে দেব, একটু হাতে করে নিয়ে দেব, এইভাবে দেব। এইভাবে দেব, একটা বিছানা মতো পেতে দেব। উপর থেকে মাছটাকে দিয়ে দেব, একটু সাজিয়ে সাজিয়ে দেবো।
উপর থেকে মশলাটাও দিয়ে দেবো এইভাবে। জল দিয়ে দেবো। এগুলো উপর থেকে ঢাকা দিয়ে দেবো এইভাবে। থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। কিন্তু একদম হালকা করে দিয়ে ভাপাতে হবে। একটু এইভাবে নেড়ে দেবো যে জলটা আছে। একবার ঢাকা দিয়ে দেবো। চাপা খুলে দেখে নেব। ঘামের জল পড়েছে। প্রত্যেকে লাউ পাতাগুলো তুলে নেব। পাতাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ ভাপা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। মাছটাকে এইভাবে একটু করে লাউ পাতার নিচটাকে এইভাবে ছাড়িয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ইলিশ মাছের লাউ পাতা দিয়ে ভাপাটা আমার রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। তার সঙ্গে আছে ইলিশ মাছের ভাজা। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।